তারপরেই হচ্ছে আহলে বাইত। আহলে বাইতের প্রতি ভালোবাসা এটা ইমানের অংশ, আল্লাহর হুকুম। কোরআন শরীফে আল্লাহ বলেছেন না, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি তো তোমাদের কাছে যদি চাই কিছু, আমি কষ্ট করি তার বিনিময়ে, তাহলে আমি চাইবো আমার আমার আত্মীয় স্বজনকে তোমরা ভালোবাসো, আমার আহলে বাইতকে বন্ধুত্ব করো, তাদের সাথে কষ্ট দিও না। তাহলে বোঝা গেল নবীজির কথা মোতাবেক, আল্লাহর কথা মোতাবেক, এটা কোরআনের আয়াত, আল্লাহর কথা মোতাবেক আহলে বাইতকে ভালোবাসা ইমানের অংশ। সুতরাং এই তিনটার একটাকেও ছাড়া যাবে না। চলুন আমরা যে কথাটিতে আমরা ছিলাম, একটা ফোন এসছে, ফোনটা নিয়ে যদি সময় পাই তাহলে আমরা সিরাতুন নবী সম্বন্ধে আরো কিছু কথা বলবো। যে বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কায়েস বলছিলাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর, আমি একটা কথা হচ্ছে যে আমি আমাদের চিটাঙে যে এখন হাটহাজারী মাদ্রাসা আছে, জি। তো ওই হাটহাজারী মাদ্রাসাকে তো শেরে বাংলা সাহেব হুজুর এদের সাথে অনেক মোনাজারা করছিল। তো এরা কিভাবে ইসলামে হেফাজত ইসলাম হয়ে গেল হুজুর, আমি একটু দেখতে চাইছি। এটা তো কিছুটা কমপ্লিকেটেড এবং ক্রিটিক্যাল প্রশ্ন। আসলে আমরা তো এই রাজনৈতিক কোনো আলোচনা এই অনুষ্ঠানে করি না। তো তারা ইসলামকে হেফাজত করবার জন্য যদি একটা দল সংগঠন করে থাকেন, এটাকে তো খারাপ বলবার উপায় নেই। ইসলামের হেফাজতের জন্য, হেফাজতে ইসলাম মানে ইসলামকে হেফাজত কেউ যেন ইসলামের বিকৃতি ব্যাখ্যা না করে, ইসলামের বিরুদ্ধে না বলে, ইসলামের বিপক্ষে কাজ না করে, এই জন্য তারা সতর্ক থাকবে। এই মর্মে একটা দল যদি করে থাকে, তো এটাকে খারাপ বলা যায় না। এটাকে হঠাৎ করে যে আপনি নিষেধ করে দিবেন তা না। তো তারপরে যেটা আপনি বলেছেন, শের বাংলা আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সাথে আকীদা আকায়েদি মাসলার ক্ষেত্রে তাদের যে দ্বন্দ্বটা ছিল, এই মাসলার ক্ষেত্রে না, আকায়েদি মাসলার ক্ষেত্রে একটা দ্বন্দ্ব ছিল। তো সে দ্বন্দ্বের জায়গায় আপনি দ্বন্দ্বটা রেখে দেন। কিন্তু এখন যে কারণে তারা হেফাজতে ইসলাম নাম দিয়ে যে ভূমিকা তারা রাখতেছে, এইটার আহ, এটার বদনাম বা এটাকে নিরুৎসাহিত করা বা এটাকে খারাপ বলা, এটা যাবে না। তারা যে কারণে যেটা করতে, তাদের উদ্দেশ্য যদি ভালো থাকে, তাহলে এটা এটা ভালো কাজ, প্রশংসা করতেই হয়, সম্মতি দিতেই হয়। আর আকীদার কারণে যে বিরোধিতা করেছে, ওই ক্ষেত্রে তারা অন্যায় করেছে, সেটাকেও ভুলে যাওয়া যাবে না, তারা অন্যায় করেছে। যে আরেকটি ফোন এসছে, ফোনটা নিয়ে কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম। হ্যাঁ জি বলুন। ইসলামী ব্যাংকিং, ইসলামী ব্যাংকের টাকা জমা রাখলে এটা সুদ হবে কিনা? ধন্যবাদ। ইসলামী ব্যাংকের সাথে আমার যতটুকু জানাশোনা আছে, আমি একবার চ্যানেল আইতে একটা প্রোগ্রাম তাদেরকে এনেছিলাম বেশ ব্যাংকিং ব্যবস্থার উপরে, ইসলামে অর্থ ব্যবস্থায় ব্যাংকিং ব্যবস্থা সম্বন্ধে বেশ কয়েক করেছি। তাতে তারা অনেক গবেষণা করে টোরে আমার প্রোগ্রামে এসে কথা বলেছেন। তখন আমি দেখলাম একটা পর্যায়ে গিয়ে তারা থেমে গেলেন এবং তারা অকপটে স্বীকার করলেন যে আমরা আমাদের প্রশাসন ব্যবস্থাপনা, আমাদের ক্লায়েন্টদেরকে আমরা পবিত্র রাখার চেষ্টা করি, তাদেরকে আমরা সুদ মুক্ত রাখার চেষ্টা করি। কিন্তু আমাদের উপর দিকে কিছু কিছু জায়গা আছে যেখানে আমরা সুদ মুক্ত থাকতে পারি না। ব্যাংকিং জগতে বাংলাদেশ ব্যাংকের সাথে লেনদেন, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে লেনদেনে আমাদের সুদের আশ্রয় নিতে হয়। না হলে ব্যাংক থাকবে না, ব্যাংকের গ্যারান্টি পাওয়া যাবে না, ব্যাংক পাওয়া যাবে না, ব্যাংক থাকবে না, এরকম কিছু। তো তারা চেষ্টা করতেছে, বলতেছে যে আমরা আপাতমস্তক সুদবিহীন করা। বর্তমান বিশ্বে তাদের কতটুকু সাকসেসফুল হবে এটা আমি বুঝি না। কিন্তু তারা নিচের দিকে ক্লায়েন্টদেরকে চেষ্টা করতেছে তারা সুদমুক্ত রাখার জন্য। তাদের এই ধরনের একটা মিশ্রণ ব্যবস্থাপনা কথা আমরা যতটুকু জানতে পেরেছি। তবে পুরো ব্যাংকিং ব্যবস্থা, ইসলামী ব্যাংকিং ব্যবস্থা যে সুদ মুক্ত নয়, এটা ডেফিনিট। কোথাও না কোথাও গিয়ে তাদেরকে আটকে যেতে হয়, না হলে তাদের ব্যাংক থাকবে না। তো এইসব বিষয়ে আমরা মোটামুটি এতটুকুই। যে আরেকটি ফোন এসছে, কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম।